এটাতে ঢুকছিলাম আর এটাতে বাড়াইলাম আর কি। এই মাঝখানে হলো একটা গ্রাম। जिनको पानी बेसी हो पानी उठे ना पानी उठे एले पानी उठे पानी उठे একটি অসহায় গ্রাম, নাম পানবাড়ি পার্ট 3। 2011 সনের সেন্সাস মতে এই গ্রামে মাত্র 51 জন মানুষ বসবাস করতেন। এই গ্রামে টোটাল ঘর হচ্ছে 13টি। মহিলার সংখ্যা 23 জন আর পুরুষের সংখ্যা 28 জন। চলেন এই গ্রাম থেকে ঘুরে আসি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের উদ্দেশ্য ছিল পাহাড়ে যাওয়া, কিন্তু আব্দুর রহমান বললেন চলো একটা ছোট্ট গ্রামে ঘুরে আসি। এই গ্রামের মোট শিক্ষার হার হচ্ছে 54.90%, অর্থাৎ 28 জন, পুরুষ 16 জন আর মহিলা 12 জন। ফাইনালি সেই গ্রামে যাওয়ার রাস্তা পেয়ে গেলাম। বৃষ্টি না থাকার কারণে এই রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারতেছি। এখানকার দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো। সত্যি আল্লাহ পাকের সৃষ্টি অসাধারণ। দুই সাইডে গাছপালা, তার মাঝখানে চিকন একটা রাস্তা, দেখতে অসাধারণ। তো যাইতে যাইতে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাইলাম। কেমন লাগলো কমেন্ট করবেন। এই মুহূর্তে আমরা আছি পাহাড়ের উপরে, কিন্তু গ্রামটা হচ্ছে নিচে। পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। রাস্তা অনেক খারাপ, বৃষ্টি হইলে এই রাস্তায় চলাচল করা অসম্ভব, যেহেতু অনেক খাল পাগার। গ্রাম গ্রাম মানেই সুন্দর একটা পরিবেশ, শান্তির একটা জায়গা। বাঁশ বাগান। ও ও কি ঠান্ডা! ইস, চতুর সাইডে কত গাছ, মজাটাই আলাদা। বাহ! কিন্তু এই গ্রাম অসহায়, কারণ এখানে নাই কোনো ভালো যাতায়াত ব্যবস্থা। এই গ্রাম অন্য কোনো গ্রামের সাথে সরাসরি কানেকশন নাই। এক সাইডে পাহাড় আর দুই সাইডেই নদী ঘিরে রাখছে। থাকে ওরা যায় কোনো কি জানি নদী পার হবে তা কারণ আছে, তাও যাবার পরে পরে ওই যে তুলসী তো আস্তে 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 রাস্তার কিন্তু শেষ মাথা পেয়ে গেলাম। এখন আর রাস্তা দেখতেছি না আর কি। এই সাইডে হলো নদী আর এই সাইডে দেন জঙ্গল, আর রাস্তার শেষ আর কি। তো এই জায়গা থেকে আমাদের রিটার্ন হওয়া লাগবে। দেখি কোন দিক দিয়ে রিটার্ন যাওয়া যাবে না। এখানে নাই বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল, এসব এদের থেকে অনেক দূরে, মোটামুটি 20 কিলোমিটার দূরে। আর এর কারণ হচ্ছে নদী। এই নদী এদেরকে এই সব বস্তু থেকে দূরে রাখছে। অঞ্চল কিন্তু পাহাড়ি, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাট কিন্তু শহরের এলাকায় যেরকম থাকে না, ভাঙাচোরা ওইরকম কিন্তু পাহাড়ি মানে পাহাড়ে থেকে নিচে আর কি না না এই গ্রামের মানুষের মূল জীবিকা হচ্ছে কৃষি। বাড়ি যাওয়ার কোনো রাস্তা আছে? এই জায়গায় কয়েকজন কাকি এবং কাকার সাথে কথা বললাম। কাকিরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন। ইন্ডিয়া ঘুরে যাওয়া লাগবে। ওই রাস্তাটা দিলে ইন্ডিয়া দিলে যাই, ওটা যাবো না। ওইটাই আমার খুব ভালো লাগতেছে। আব্দুর রহমান কিন্তু আমার নিয়ে আসলো, কিন্তু খুবই ভালো লাগলো যে একটা আনকমন, কোনোদিন দেখি নাই এই ভিলেজের, মানে একটা। আচ্ছা, গ্রামের নাম কি? এটা তো পানবাড়ি পার্ট 3। পানবাড়ি পার্ট 3। তো আপনারা বাজার কোন বাজার করেন? তুলসীবিল সাউথগ্রাম, আমার ঠিক নাই। তো তুলসীবিল কোন যান? এদিকে পাহাড় অব্দি এক পাহে গেলে হয়, পাকা রোড দিয়ে বুঙ্কে দিয়ে নৌকা দিয়ে বহুত ঘুরেন। হ্যাঁ, গাড়ি নিয়ে যায় না, গাড়ি নিয়ে। তাহলে যাতায়াত দেখি আপনাদের খুবই একটা অসুবিধা আর কি। ওই গ্রামটা কি গ্রাম পড়ে? নদীর উপর হাড়ভাঙ্গা। যদি ডাইরেক্ট কানেকশন হইতো না, সুবিধা হইতো। এইখানে তো এখন অন্য সিজনে যাওয়ার পারে আর কি। আর এই যে জিনকে পানি বেশি হয় পানি ওঠে না? পানি উঠে এলে পানি উঠে পানি ওঠে। মানে খাতা বা কোনো খরচের দরকার হলে ওই পাহাড় দিয়ে খাবার গাও যায়। আর স্কুল নাই এই গ্রামে? আছে আছে না?
আর যে এলপি স্কুল আছে কিন্তু এমএ স্কুল তো নাই না এমনি তাহলে পড়বার নিয়ে কোনো জানা গে তুলসীবিল খুবই অসুবিধা আর কি না হ্যাঁ না ছাড়া বুদ্ধি নেই আর কি না? নাও আছে নাও দিয়ে যাওয়া আছে ঠিক আছে তাই হ্যাঁ? এখান থেকেই এই গ্রাম শেষ। এই গ্রামে প্রবেশ করে এই গ্রামের অবস্থা দেখে এই গ্রামের রাস্তাঘাট দেখে এই গ্রামের মানুষের সাথে কথা বলে নিজেরে খুব ধন্য মনে হইতেছে যে আমরা কত উন্নত গ্রামে বসবাস করতেছি, উন্নত একটা পরিবেশে আছি। বাপরে বাপ কি আপরে গাড়ি উঠবো কি উঠলো ফাইনালি এটাতে ঢুকছিলাম আর এটাতে বাড়াইলাম এই মাঝখানে হইলো একটা গ্রাম পানবাড়ি 3 পানবাড়ি পার্ট 3 আর রাস্তাটা এত আপ একদম পাহাড়ের নিচে আমরা নিচে একদম এই দেখো বাপরে বাপ মাটি কাটা কাটা নিচে মানুষে কি বান করবো এইটা দেখো গাড়ির আজকে 12টা বাজে গেছে। কাকি রোদ কিরকম দিছে শরীর না একদম পুইরা গেছে না খাই চল জল খাবা না কি খড়িগুলো কি বিক্রি করেন বাড়িতে খাওয়ানি খাও তো কাকি করে ধন্যবাদ থাকলো পানি খাওয়াইলেন পান পান খাবা আমরা আনি পাহাড়ে খাওয়া বস্তু আনি না পান না করিনি গাছ পান না হ্যাঁ হবে পান পড়াশোনা কোন জায়গায় করে আর এমএ স্কুল ছাত্ররা কোন জায়গায় পড়বে নিয়ে যায় এই বিস্মারা নদীর উপরে বিস্মারা স্কুল আছে নাও দিয়ে আপ ডাউন করা লাগে না যাই চলে কাকে পুড়ে গেল গাড়ি